আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 17 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যেই দেশের আকাশে রয়েছে মেঘের আনাগোনা। এমন পরিস্থিতিতে নতুন নিম্নচাপ দেশে প্রবেশ করলে বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব। এমনই সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা, তবে এরই মধ্যেই আবারও নতুন বৃষ্টি বলয়ের ঘোষণা দিল বেসরকারি আবহাওয়া সংস্থা। আগামী 25 থেকে 30 মে দুই বাংলায় বৃদ্ধি পেতে পারে তীব্র ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির প্রবণতা। এদিকে দেশের পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হচ্ছে ভয়াবহ কালবৈশাখীর মেঘ, রাতেই ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি শুরুতে দেখে নেব। এরপর চলে যাব 17 মে রোজ রবিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। সকালের পর হচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর আকাশে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে আজ বিকেলের পর হতে বা রাতের মধ্যে ঢাকা বিভাগের কাপাসিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এরপর গাজীপুর, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল বিভাগের দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগের 4 জেলা এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে আজ রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়ায় তেমন বড়সড় পরিবর্তন এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমাঞ্চলের দিকে যদি নতুন কোনো শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হয়, তবে সেই মেঘমালার কারণে দেশের মধ্যে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। তো খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, শৈলকুপা এই সমস্ত অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এ বাদে অন্যান্য অঞ্চলগুলোতে তেমন আবহাওয়ায় পরিবর্তন নেই। এছাড়া প্রিয় দর্শক, মধ্যরাতের পর হচ্ছে রংপুর, এরপর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে মধ্যরাতের পর হতেই দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাছিরনগর, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, শতক এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ, এদিকে মাদান, ভালুখা এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে 17 মে রোজ রবিবার। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, এদিকে চিলমারি, গাইবান্ধা, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়েই ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি 17 মে রোজ রবিবার কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও নরসিংদীর আশেপাশ দিয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ফরিদপুর, এরপর হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়ায় বড়সড় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে নতুন কোনো যদি মেঘমালা তৈরি হয়, তবে এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবারে তেমন কোনো আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। তো এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া, এর দিকে ভাঙ্গুড়া, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে বগুড়া, এরপর রয়েছে ঘোড়ারঘাট, পাঁচবিবি এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা,
ঝিনাইদহ, মাগুরা, যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই, তবে যদি ভারতের পশ্চিমবঙ্গের দিকে মেঘমালা তৈরি হয় তার প্রভাবে দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনে আকাশটা 50% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খাগড়াছড়ি, এরপর মানিকছড়ি, রাঙ্গামাটি, এরপর রয়েছে থানচি, বান্দরবান, বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলো, এদিকে হাটহাজারী, ফটিকছড়ি অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারাদিনে আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দিকে সবচেয়ে বেশি থাকতে পারে। তবে এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে তেমন কোনো বড় প্রভাব দেখা যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর এদিকে দেখা যাচ্ছে মালদা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। তবে এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আভাস রয়েছে। ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আম্বাসা, আগারতলা, উদয়পুর এই অঞ্চলগুলো দু এক স্থানে সাময়িকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আবহাওয়ায় তেমন কোনো বড়সড় পরিবর্তন নেই। 18 তারিখেও দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে, উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না মোটামুটি আগামী 21 তারিখের পর পর্যন্ত। তবে আগামী 23শে মের পর দেখা যাচ্ছে যে সারা দেশ জুড়ে আবারও নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে 23 তারিখের পর হতে মোটামুটি 31 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহার দিনেও দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।